উপদেষ্টাদের বিরুদ্ধে সর্বদলীয় ষড়যন্ত্র, সর্বরাজনৈতিক দলীয় ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আমি দল করি, আমার দল আছে, কিন্তু তাই বলে আমি ষড়যন্ত্রে বিশ্বাসী না ভাই। সংস্কার চাই, সংস্কারের পরে রাজনৈতিক নির্বাচন চাই। সর্বদলীয় ষড়যন্ত্র, এমনকি ব্যক্তির উপর প্রভাব বিস্তার করতেছে। বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন রকম বুঝিয়ে তারা জনগণকে খেপিয়ে দিয়ে তারা কিছু একটা ফায়দা লড়তে চাচ্ছে। উপদেষ্টারা ভালো, তাদের আইডি হ্যাক, এই হ্যাক সেই হ্যাক, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, তাদের এমনকি নিরাপত্তা বিঘ্নিত করার জন্য, তারা প্রটোকল বিঘ্নিত করার জন্য হয়তো কেউ কাজ করতেছে, কিন্তু পারবে না। ইউনূস সাহেব আন্তর্জাতিক নেতা, আমেরিকা হইল বিশ্বের মোড়ল। আমেরিকার দমকে মির্জা ফখরুল সাহেব, ওই জিএম কাদের, আমরা যারা আছি পার্টির চেয়ারম্যান, এক দমকে আমরা ঠান্ডা হয়ে যাব। এটা ভারত না, ভারতের মোদির বিরুদ্ধে আমরা পারি, কিন্তু আমেরিকার সাথে কেউ পারবেন না। আমেরিকা এখানে ওনাকে সাপোর্ট দেয়, কারণ সে গণঅভ্যুত্থান পরবর্তী সরকার, সে তো 5 বছর থাকে নাই। 5 বছর যাওয়ার পরে তারপর চিন্তা করবেন। আর যদি ভালোভাবে নির্বাচন চান 2.5 বছরে, তাহলে ওই যে সংস্কার যেভাবে আছে সেটা করতে দেন। বিএনপিকে আমি এই পরামর্শ দেই, বড় দলগুলোকে পরামর্শ দিই, হুদা আন্দোলন করবেন, মানুষকে খেপাই দিবেন, তাহলে নির্বাচন আর হবে না, ঘুম হারাম হবে। মামলা যদি আমি অন্যায় করি, দুষ্কৃতি করি, দেশ নিয়ে ষড়যন্ত্র করি, তাহলে আমার মামলা হবে না। জনগণ আপনাদেরকে বের করে আনবে না। আমরা জনগণ আর আপনাদের পিছনে নাই। যদি সঠিক সংস্কার এবং নির্বাচনের দিকে আগান, তাহলে আসি আমরা আপনাদের। ইউনূস সাহেব যদি নির্বাচন না দেয় সময় মতো, তখন আমরা দেখব। এখন তো নির্বাচনের সময় না, এখন সংস্কারের সময়। দেশ যদি ব্যর্থ হয়ে যায়, আমরা নির্বাচন চাইবো না জনগণ। কারণ বিগত সরকারও দেখছি, যত সরকার আছে কোনো সরকারই সফল ছিল না। তাই ইউনূস 2-4 বছর থাকবে, সে ব্যর্থ হইলেই কি? আমরা তো সারা জীবন ব্যর্থতাই দেখেছি। 15 বছর হাসিনা সরকার ব্যর্থ, বিএনপি সরকার 10 বছর ব্যর্থ, জাতীয় পার্টি সরকার 10 বছর ব্যর্থ। সে জনগণের কোনো উপকার হয় না, শ্রমিকের মজুরি বাড়ে নাই। আরো কিছুদিন আমরা ব্যর্থতা দেখতে চাই, জনগণ আরো কিছুদিন দেখি কত ব্যর্থ হইতে পারে। আমরা যদি জনগণ যদি সচেতন থাকি, ব্যর্থ সরকারকে আমরা সফলতায় রূপ দিব।